ফুলকপি বাঁধাকপি এগুলো তো অনেক খাওয়া হলো, তাই ভাবলাম আজকে সজনে ডাঁটা দিয়ে একটা নিরামিষ রেসিপি শেয়ার করি। আর এই রান্নাটা নতুন রান্না নয়, এই রান্নাটা প্রায় বাড়িতেই হয়ে থাকে। আর এখন তো বাজারে সজনে ডাঁটা পাওয়াই যাচ্ছে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সজনে ডাঁটা দিয়ে দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। তার জন্য কিছু সবজিগুলো আমি আগেই কেটে নিয়েছি, রান্না করতে করতে আমি সবজিগুলো বলে দেব। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার এর মধ্যে প্রথমে বেগুনটাকে ভেজে তুলে নেব। তো বেগুন দিয়ে দিচ্ছি, আমি একটা লম্বা সাইজের যে বেগুন হয় তার অর্ধেকেরও অর্ধেকটা কেটে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে বেগুনটাকে একটু লালচে করে ভেজে তুলে নেব। ঢাকা দেব না, ঢাকা ছাড়াই আমি ভেজে নিচ্ছি, তাহলে নরম হবে না বেগুনটা। আর বেগুনটা যদি আগে একটু ভেজে তুলে তারপর লাস্টে অ্যাড করা যায় তাহলে কিন্তু বেগুনটা ঘেটে যায় না। তাই বেগুনটাকে আমি একটু লালচে করে ভেজে তুলে নিলাম। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় আরও 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছে দিলে হয়তো অনেকেই ভাবতে পারেন যে খুব তেতো হয়ে যাবে, কিন্তু অল্প পরিমাণে যদি উচ্ছে দেওয়া যায় তেতো কিন্তু খুব একটা হয় না, খেতে কিন্তু খুব ভালো হয়। একবার উচ্ছে দিয়ে এইভাবে সজনে ডাঁটা আপনারা রান্না করে দেখবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। 2 মিনিট উচ্ছে আর আলুটা একটু ভেজে নিলাম। লবণ আর হলুদটা আমি এই সময় দিলাম না, আমি পরে একবারে দেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। 4 থেকে 5টা সজনে ডাঁটাকে কেটে নিয়েছিলাম আঁশটাকে ছাড়িয়ে। এরই সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা টমেটো। এই রান্নাতে পাকা টমেটোও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচা টমেটো দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, তাই আমি এর মধ্যে একটা কাঁচা টমেটোই দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ আর ছোট হাফ চামচ হলুদ। এবার আলু আর উচ্ছের সাথে টমেটো আর সজনে ডাঁটাটাও 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। সজনে ডাঁটা খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যেতে পারে, তাই খুব বেশি ভাজবো না, 2 মিনিট একটু ভেজে নিলাম। এখন সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 গ্লাসের মতো জল। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করছি না, আমি প্লেন জলটাই দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর সবজিগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ এদিকে মশলাটাও বেটে নিচ্ছি। শিলপাটায় মশলাটা আমি করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিং জারেও করে নিতে পারেন। দিয়ে দিলাম বড় 1 চামচ পোস্ত দানা আর দিয়ে দিলাম হলুদ সর্ষে বড় 2 চামচ। 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে মিহি করে বেটে নিচ্ছি। তো মশলাটা দেখুন আমার বাটা হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মশলাটা। এদিকে এখন দেখে নিচ্ছি ঢাকনা খুলে। সবজিগুলো সেদ্ধ হয়েছে, তবে আরও একটু সবজিগুলো সেদ্ধ হতে হবে, তাই আমি আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। ডাঁটাগুলো একটু শক্ত ভাব আছে, তাই একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, সমস্ত কিছু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন সজনে ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে আমার কাছে, তাই আমি গ্রেভিটা একটু শুকিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তাই একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর সব শেষে এর মধ্যে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে বেগুনটা যদি লাস্টে অ্যাড করা যায় তাহলে ঘেটে যায় না আর খেতেও কিন্তু ভালো লাগে। তো সবশেষে এখন বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেব।
তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। এক একজনের পদ্ধতি কিন্তু এক এক রকম থাকে। আমি যেভাবে বাড়িতে বানাই সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর অবশ্যই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আজ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে।